তোমার নাম টনি? হ্যাঁ। ওয়াও, সো হ্যান্ডসাম। তোমার নাম সালমা? হ্যাঁ, আমার নাম সালমা। কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছে তুমি? এতদিন ভালো ছিলাম না, সবসময় শুধু তোমার কথাই মনে পড়তো। আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আর আমি হচ্ছে তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। তাই বুঝি? হ্যাঁ। আর একটা কথা, যে নাম্বারে তুমি ফোন করেছিলে ওই নাম্বারে ফোন করার দরকার নেই, ওটা আমার বান্ধবীর নাম্বার। কিন্তু ওই মেয়েটা তো তোমার নাম্বার বলে দিল। ওটা আমার নাম্বারই ছিল, এখন আমার বান্ধবী ইউজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। 908381। এই নাম্বারে যদি তোমাকে ফোনে না পাই না, আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাবো। না না, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, ওইটা আমার বান্ধবীর বাড়ি। আজকে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাবো। সাথী, এই সাথী, আমাকে একটু পরে ফোন করছি। এই কি ব্যাপারে তোর? কাল থেকে একবার আমাদের বাড়ি যাসনি, ফোন করছে ফোনও ধরছিস নি, সারাদিন কার সাথে এত ব্যস্ত? তুই প্রেম টেম করছিস নাকি? সত্যি কথা বলতে গেলে আমার মনের অবস্থা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? ও কথা আমি বলতে পারবো না, তুই একটু বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। এই দাঁড়া দাঁড়া, তোকে চাটা করতে হবে না, তাড়াতাড়ি রেডি হলি, টনির সঙ্গে দেখা করতে যাবো। কোথায় দেখা করতে যাবি? তুই যা, আমি যাবো না। তুই যাবি না কেন? তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমা আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর, চলো ডার্লিং তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানিস? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ের নিচে 100 টাকা করে গড়ি বেড়ায়। এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বলে যা খুশি তাই বলবে। টনি এত খারাপ ছিলি, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, সে এত নোংরা। জানো টনি, এই কটা দিন যেন আমার কাছে স্বপ্নের মতো কেটে যাচ্ছে। মধু, তুই আর কান্না করিস নি, সব কিছু খেয়ে নিগা। আমি খাবো না, কিচ্ছু ভালো লাগছে। একটা কথা বলবো বুড়ি, তোর কোথাও মনে হয় ভুল হচ্ছে। আমি ছেলেটাকে ছোট থেকে চিনি, টনি এমন ছেলে তো না। তুমি কি ভাবছো সাথী আমাকে মিথ্যে কথা বলেছে? আসলে তুমি জানো না, টনি শহরে গিয়ে অনেক খারাপ হয়ে গেছে। তুমি বলো মা, যাকে আমি এত ভালোবাসি আজ 1 সপ্তাহ হয়ে গেল, একবার তোমার খোঁজ দিতে পারতো, শোনায়নি কেন? তোমাকে ভালোবাসি না। এই পূজা, সাথী কলেজে আসেনি? ও কেন কলেজে আসবে রে? ওর তো এখন বিশাল ব্যাপার, বয়লোক ছেলে ধরে প্রেম করে বেড়াচ্ছে। কি, তোকে কিছু বলেনি? তোর তো খুব কাছের বান্ধবী। তোর মিথ্যে বলছিস, সাথে প্রেম করবে না আমি জানবো না? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। বিকালে মেঘনা পার্কে যাস, তাহলে সব দেখতে পাবি। তুমি তোমার আব্বুকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আরে তুমি অত টেনশন করছো কেন? তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বাকে রাজি করিয়ে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাবো। কবে বিয়ে দিবা? কি কি ব্যাপার, তুই এখানে? কে এটা সালমা? এই আমার বান্ধবী। হাই, আমার নাম টনি, তোমার নাম কি? এর নাম সাথী। জাস্ট 1 মিনিট। হ্যাঁ বাবা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, আবার ফোন করেছিল, আমাকে যেতে হবে। তুমি কিন্তু বিকালবেলা রেডি থাকবা, আমাদের বাড়িতে গিয়ে আজকে আমাদের বিয়ের ডেটটা পাকা করবো। আছে সাথী? তাহলে এই সেই আমার টনি। দেখ সালমা, তুই যত সব জেনে গেছিস, আমি তোর কাছে কিছু লোকাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। কেন তুই এটা করলি? আমার টনিকে ভালো লেগেছে তাই। বাহ, তাহলে তুইও শুনে না, টনি আমার ছিল, আমারও, আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে রাখ, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।